সত্যি এই ছবিটা ফ্যামিলি ড্রামা বা সিরিয়াল হতে চলেছে এমন তুমি বলতে পারবে না। একদম আউট অ্যান্ড আউট সেই হয় না প্যান প্যানে ঘ্যান ঘ্যানে উইন্ডোজ মানেই যে জিনিসটা, সেইটা থেকে কিন্তু উইন্ডোজ আস্তে আস্তে বেরিয়ে আসছে। তার রক্তবীজ আমার প্রচণ্ড ভালো লেগেছিলো এবং কোথাও গিয়ে না তাদের এই ফ্যামিলি ড্রামা বা এই ফ্যামিলি ওরিয়েন্টেড জোনকেও তারা খুব কী বলবো মডার্নাইজ করে, খুব বেশ করে ব্রাশ আপ করে খুব নতুনত্ব লাগছে ব্যাপারটা দেখতে। বেশ ঝাঁ চকচকে অন্যরকম একটা ভাইবস দিচ্ছে, যেটা আমাদের মতন জেনারেশনের ছেলেপুলেদের এনার্জি দেবে বা এঙ্গেজিং করে রাখবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে দ্য বড়ুর টিজারটিকে নিয়ে। বন্ধুরা, এটা আমরা সবাই জানি যে আমাদের সবার প্রিয় অরিত্র দা তিনি লিখেছেন, অরিত্র ব্যানার্জি, অরিত্রস জ্ঞান, তিনি লিখেছেন তো একটা ছবি। এবার সেই একটা দেখো, অরিত্রদা নিজে বিলিভিং ইন কমার্শিয়াল ফিল্ম আমার যতদূর যা জানা আছে, এবং উনি অ্যাজ রাইটার ভালোই কাজ করবেন এবং সেটা কোথাও গিয়ে আমার মনে হয় রিফ্লেক্ট করছেও। এবং এই ছবিতে কিছু জায়গা রয়েছে যেটাতে বোঝা যায় যে তারা খরচ করেছে এবং ভালো লাগে সেগুলো দেখতে, ইভেন কি দেখতে ভালো লাগে। আমি এই টিজারটা নিয়ে মূলত যদি কথা বলি, তাহলে একটি বাচ্চা ছেলে স্ট্রাগল দেখানো হচ্ছে। সে চায় দাবা খেলতে, তার ড্রিম দাবা খেলা, এবং সে দাবা খেলেই কিছু না কিছু করতে চায়। এবং দাবা কিন্তু রাজার খেলা, এই যে লাইনটা যেভাবে রাখা হয়েছে সত্যিই তো তাই। দাবা কিন্তু দেখি যে একটুখানি হায়ার সোসাইটির মানুষজনেরা দাবা খেলেন এবং দাবা খুব বুদ্ধির একটা খেলা, এবং এই দাবা খেলতে সে চায়। এবং তার বাড়ির লোক, তার বাবা মা, তার পারিপার্শ্বিক মানুষজন, তারা বলছে যে দাবা খেলে কী হবে, দাবা তো মানুষ অবসর সময় খেলে, দাবা খেলে কোনো ইয়ে নেই, ভাতের জন্যে চলো লড়াই করো, এ করো, যেভাবে হয় আর কি। সাধারণ মধ্যবিত্ত ঘরে চাকরি বাকরি করার কথাই বলা হয়, কোনো প্যাশন ফলো করতে দেওয়া হয় না। সেই জিনিসটাই কিন্তু দেখা যায় এবং একদম ছোট্ট বাচ্চার থেকে দেখা যাচ্ছে। এবং সেখানে কৌশিক সেনকে আমরা দেখতে পাচ্ছি, সে দাবার গুটি ফুটি উল্টে দিচ্ছে করছে। আর ঋতুপর্ণা সেনগুপ্ত, সে হচ্ছে কাইন্ড অফ ওই হাউস ওয়াইফ যেরকম হয়ে থাকে আর কি, কিন্তু খুব টিপিক্যাল লাগলো না। কারণ একটা জায়গা রয়েছে যেখানে ঋতুপর্ণা এরকম গাড়িতে ধাক্কা খেয়ে পড়ছে, আর একটা শট, পার্টিকুলারলি একটা শট এই টিজারটার ভিতরে আমার ঘ্যামা লেগেছে। সে হচ্ছে মানে ব্রিজটাতে পুরো চেকার বোর্ড, দাবার চেকার বোর্ড করা রয়েছে আর ঋতুপর্ণা সেনগুপ্ত ছুটছে। ওই শটটা ভাই আমার দারুণ লেগেছে এই টিজারের ভিতরে। ভাই আলাদা রকম গল্প প্রোভাইড করছে এবং ভাল লাগছে, দেখতে ভাল লাগছে সেই শটটা। আর একটা বলবো যে ছায়া দিয়ে দাবার চেকার বোর্ড তৈরি হয়েছে, বা ছাদে ওই ইঁট ঘষে ঘষে দাবার চেকার বোর্ড তৈরি করেছে। তো সব জায়গায় যে দাবার চেকার বোর্ডটা, সেটা খুব সুন্দর। এবং যেভাবে ডায়লগ দিয়ে যেভাবে টিজারটাকে কাটা হয়েছে, খুব এঙ্গেজিং টিজারটা। নারাদার খুব প্যান প্যানে ঘ্যান ঘ্যানে লাগে এমন বিষয়টা কিন্তু হয় না। বিজিএমটা খুব ভালো ওয়ার্ক করছে, পথিকৃৎ বাসুর উপরে ভরসা রয়েছে। এবং অবশ্যই আমার এই প্রজেক্টটার ভিতরে দীপঙ্কর বাবুর কথা যেভাবে শুনলাম, যে লাস্টের যে জিতে ফিরে আসাটা না, ফিরে আসাটা বেশি ইম্পর্ট্যান্ট তো দাবা খেলে আর কি। তো এটাই আর কি খুব সুন্দর লাগলো এই পয়েন্টটা। সবসময় তো জেতার জন্য লড়াই হয় না, লড়াই হয় লড়াইয়ের জন্য। এই একটা জিনিস খুব ভালো লাগলো দেখতে। এবং কৌশিক সেনকে তো খুবই ভালো লাগছে। সাপোর্টিং কাস্টে চিরঞ্জিত বাবু রয়েছেন। আরে দেখো, একটা সাপোর্টিং কাস্ট, একটা কাস্ট, ছবির কাস্ট অ্যান্ড ক্রিউটা কিন্তু লম্বা, বেশ বড় সড়ো। তো আশা করি ভালোই হবে ছবিটা। টিজারটা আমাকে খুব প্রমিস করতে পেরেছে, আমার খুব ভালো লেগেছে টিজারটা। কারণ যেভাবে টিজারটা দেখায়, ওই যে বললাম যে ফ্যামিলি ড্রামার পোর্শনটা সেরকমভাবে বেশি কিছু নেই, দাবা খেলা নিয়ে গল্পটা রয়েছে। এবং যেভাবে কাটা রয়েছে, যেভাবে সাউন্ডস্কেপটাকে, যেরকম একটা কথা বলছে ধরো প্লেনটা উড়ে যাচ্ছে, ওই শটটাকে দেখিয়েছে, যেভাবে দারুণভাবে এডিট হয়েছে, ওই এডিটটা খুব সুন্দর লাগছে দেখতে। এবং অবশ্যই অরিত্রদার রাইটিংয়ের জন্য খুব এক্সাইটেড হয়ে বসে আছি। কারণ যে শটগুলো দেখলাম, সেটা হচ্ছে কী বলো তো, ওই প্রবীণ আর নবীন এই দুটো জেনারেশনের ভিতরে একটা মেলবন্ধন ঘটানোর মতন শট দেখলাম। যেরকম যদি আমি ওই রাস্তা দিয়ে ছুটে যাওয়া ওই দাবার চেকার, ওটা একটা ইয়াং জেনারেশনকে খুশি করবে। আবার অ্যাট দ্য সেম টাইম একটা শট আছে যেখানে রান্না করছে ঋতুপর্ণা সেনগুপ্ত, ডাল ফাল ছিটকাচ্ছে, ঠিক আছে। তারপরে ওই মানে বাবু বলে একটা বাবা, মানে ছেলে যখন বলছে যে আমি দাবা খেলতে চাই করছে, তাকে ঠাস করে চড়িয়ে দিচ্ছে, ওই শট ফটগুলোও রয়েছে। তো সব মিলিয়ে একটা ওই বললাম না, প্রবীণ আর নবীনের একটা অদ্ভুত কম্বিনেশন। যারা ফ্যামিলি ড্রামা পছন্দ করে তাদেরও কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করবে। আবার যারা আমাদের মতন যারা একটু ফ্যামিলি ড্রামা থেকে বিমুখ থাকতে পছন্দ করে, তাদেরও কিন্তু এক্সাইটমেন্ট কাজ করবে যে না, বেশ এক্সাইটেড লাগছে, কাজটা দেখে ভাল লাগছে, সিরিয়াল মনে হচ্ছে না। এইটাই সবথেকে বড় জিনিস। তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় অরিত্রদার টাচ, তো সেটার জন্য একটা এক্সাইটমেন্ট তো রয়েছে। এবং অবভিয়াসলি অরিত্রদাকে একটা বিগেস্ট কনগ্র্যাচুলেশন, কারণ উনি এই ছবির মাধ্যমে বড় পর্দায় পদার্পণ করতে চলেছেন অ্যাজ রাইটার। তো আমার ভালো লেগেছে, আমার এই টিজারটা বেশ ভালো লেগেছে। তোমাদের কার কি মতামত এই এন্টার টিজারটাকে নিয়ে বা দাবারও টিজারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি ডিসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে লিঙ্ক দেবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।